পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীদের মাকাম এত কেন, আল্লাহ নবী সাহাবীদের মর্যাদা এত কেন? আল্লাহ নবী সাহাবীরা নিজের জান থেকে আল্লাহ নবীকে ভালোবাসতেন। হে যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীদের জামানাকে বলা হয়। আল্লাহ নবী বলেছেন, খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী তিনার যুগ জামানা সাহাবীদের এবং তাবিদের যুগ জামানাকে আল্লাহ নবী শ্রেষ্ঠ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূলের মাকাম, আল্লাহ নবীর মর্যাদা আমার নবী সাহাবীদের থেকে আমরা বেশি বুঝি না। কিন্তু যারা কোরআন শরীফ পড়ে, যারা হাদিস শরীফ পড়ে, তারা কিছুটা হলে বুঝতে পারে আল্লাহ নবীর মাকাম কতটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজ আমরা দুনিয়া জমিনে চলি, আজ আমি আপনি দুনিয়াতে চলি। ইমাম সাহেব বলে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, ভালো কাজ না করলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ শাস্তি আযাব সেটা ভোগ করতে হবে। এই যুবকেরা, ঈমান আকীদা আমাদের ঠিক রাখতে হবে। আর ঈমান আকীদা কি? সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, একজন মানুষের জন্য জান্নাতে যেতে হলে তাকে চিনতে হবে আল্লাহ রাসূলকে। যে মানুষটা আল্লাহ নবীকে চিনতে পারবে না, আল্লাহ নবীকে চিনতে পারবে না, ওই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। আর যে মানুষ আমার নবীকে চিনে নেবে, ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, এখন কথা হলো, কোন মানুষ আল্লাহ নবীকে চিনতে পারবে আর কে আল্লাহ নবীকে চিনতে পারবে না? আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুন। পৃথিবীর জমিনে আল্লাহ নবী যেটা ছাড়তে বলেছে ওটা যদি ছেড়ে দেন, আর আমার নবী যেটা ধরতে বলেছে ওটা যদি আপনি ধরে নেন, তাহলেই আপনি জান্নাতি। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আব্বার, আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিনাটাই হলো আমার আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আমার নবীকে চিনলে আপনি জান্নাতে, জান্নাত যদি না চিনেন জাহান্নামে। আমার আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে এসেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহর কথাই তিনি নকল করে বলেছেন, বান্দা তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, সব সময় সত্যের দাওয়াত। বর্তমান যুগে সত্যের দাওয়াত দেওয়া এক এক না এক এক রকম ভাবে ঠ্যাং ধরে টানার চেষ্টা। কেউ যদি জামানা এই খারাপ পরিস্থিতিকে কেউ যদি চেঞ্জ করতে চায়, কিছু মানুষ রয়েছে আবার তার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির যুগে তিনার কি বিরোধী কেউ করতো না? কি বলতো? আজ আমরা তো জানতে পারছি কারা বিরোধী করেছিল, কারা পক্ষে ছিল। পীরানি পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের সময় তিনার কি কেউ বিরোধী করেনি? কেউ বিরোধী করেছিল, কেউ পক্ষে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনার পক্ষে কেউ ছিল, আবার কেউ বিরোধী করেছিল, তাই তো নাকি?
সাহাবীদের জামানায়, ইমাম হাসান হুসাইন হুজুরের জামানায় কেউ পক্ষে ছিল, কেউ বিরোধী করেছিল, বিরোধী করেছিল। কিন্তু যারা তখন বিরোধী যারা করেছিল তারা ভেবেছিল যে আমরা ঠিকই করেছি। এই বুঝাচ্ছি কথা? তারা ভেবেছিল আমরা ঠিকই করেছি। কিন্তু এই যে ১,৫০০ বছর পরে, ১২০০ বছর পরে, ১,০০০ বছর পরে আমরা ইতিহাস পড়ে, আমরা কিতাব পড়ে আমরা কি বুঝতেছি? যারা বিরোধী করেছিল তারা ভুল করেছিল। কিন্তু সেই সময় যারা বুঝতে পারেনি, আজকে আমাদের মাঝে যে সত্যের দাওয়াত দেয়, যে হকের দাওয়াত দেয়, আমাদের মাঝে, আমাদের সমাজেরও কিছু মানুষ তার বিরোধী করে, ঠিক না বেঠিক? এখন হয়তো আপনি ভাবছেন, কিন্তু যখন ১০০ বছর ২০০ বছর পরে যখন ওটা ইতিহাস আকারে আপনার ছেলে পিলে আওলাদেরা যখন সেটা দেখবে যে আসলেই যারা বিরোধী করেছিল। আসেন বা ফেরা নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও যুবকেরা। আজকে এমন একটা সময় চলে এসেছে বাবা, রাস্তার ধারে যদি আপনার কেউ একাকী যদি কেউ মার্ডার করে দেয়, আপনার সাপোর্ট করার মতো কেউ থাকবে না, আপনার সাপোর্ট করার মতো কেউ থাকবে না। আজ থেকে আপনার ৩ সপ্তাহ মতো আগের একটা ঘটনা, আপনার ওই মধ্যম গ্রাম বাদুর রোডের ওখানে সম্ভবত একজন আলেমে দিন সেখান দিয়ে যাচ্ছিল, আর একটা সুইফট গাড়ি নিয়ে ৫ জনা তাগড়া জওয়ান যুবক, তারা মুখে রুমাল বেঁধেছিল, আর ওই গাড়িটা বাকায়দায় দাঁড় করিয়ে এমন করে ড্রাইভারকে পেছনে বসিয়ে তাদের নিজস্ব ড্রাইভার ওই আলেম সহ ওই গাড়িটাকে তারা হ্যাক করে নিল। এই নওজোয়ান তরুণেরা, বলার উদ্দেশ্য এখানে একটাই, তার পিছনে প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়েছিল, একজনও লাফতে সাহস পায়নি। আমি ওই মানে সেলুনে গিয়েছি, সেলুনে ভাইটা মানে হিন্দু, তা বলছিল যে যে হুজুর কারণ মাঝে মাঝে পয়সা যায় তো অনেক আছে, যাতে মানে পানি চলে যায়, কোনো জিনিস ছুঁড়ে গেলে ঘোলা হয়ে যায়, বুঝাচ্ছি কথা? মানে হামলা করার ধান্দা, বুঝাচ্ছি? তো ওই সামনে যখন ওকে মানে ড্রাইভারকে মেরে ওখানে ঢোকাচ্ছে, মানে ওই ছেলেটা দেখে বলছে যে মানে আমার গাড়ি ওই সামনেও সুইফট গাড়ি আর ওদেরও সুইফট গাড়ি, যারা ক্রিমিনাল গুন্ডা, আর পেছনে আমার মানে ভিডিও করবো আমি সাহস করি, কিন্তু ওটা দেখে আমার উল্টো অ্যাকশন, উল্টো অ্যাকশন আমার। তারপরে দেখলো কি যে ওই গাড়ি নিয়ে তারা মানে সবার নিয়ে মানে হাইজ্যাক করে নিয়ে সবাইকে নিয়ে চলে গেল, পিছনে অত গাড়ি। এই বর্তমান যুগে, এই বর্তমান পরিস্থিতিতে আমার আপনার বাড়ি আছে কোনো মানে সিকিউরিটি নেই, সন্ধ্যা পার হলে কখন সে বাড়ি আসে, খুবই খারাপ। একটা যুগ পার হয়ে যাবে, আপনি চেষ্টা করে যান, আল্লাহ পাক আপনার আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবেন। আসেন বা ফেরানো জওয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনি করে
সহজে আমাদের মাঝে ইসলামটাকে পৌঁছাতে সক্ষম হয়নি। আল্লাহ নবী নিজের দান্দার মোবারকটাকে শহীদ করেছে। আল্লাহ নবী না খাওয়া অবস্থায় নিজের দিনটাকেও পার করেছে। বাবা, এমন কঠিন পরিস্থিতির মাঝে আল্লাহ নবী আমাদের কাছে দিন এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এবং সঙ্গে একজন সাহাবীকে নিয়ে আম্মা জান বেটি ফাতেমার বাড়িতে গেলেন। বেটি ফাতেমার বাড়িতে গিয়ে সালাম দিলেন, ও বেটি ফাতেমা, তোমার শরীরে কি পর্দার কাপড়টুকু আছে? সেই সময় বেটি ফাতেমা বললেন, না, কাপড়টুকু নাই। আল্লাহ নবী সেই সময় কি করেছিলেন? নিজের শরীরে চাদর মোবারক বেটি ফাতেমাকে দিয়ে দিলেন। বেটি ফাতেমা কাপড়টা পরে নিলেন। আল্লাহ নবীকে ভেতরে ঢোকার পারমিশনটা দিয়ে দিলেন। আল্লাহ নবী যখন ভেতরে ঢুকে গেলেন, বেটি ফাতেমা আল্লাহ নবীকে নিজের আব্বা জানকে জড়িয়ে ধরে আল্লাহ নবী কাঁদতে, বেটি ফাতেমা কাঁদতে লেগেছে। ফুপিয়ে ফুপিয়ে ডুবরে ডুবরে বাচ্চা মানুষের মতো নিজের আব্বা জানকে ধরে কাঁদছেন। মেয়ের কান্না দেখে আল্লাহ নবী তিনি আর ঠিক থাকতে পারলেন না। আল্লাহ নবী কেঁদে ফেললেন, কারণ পৃথিবী মেয়ের কান্না কোনো বাপ সহ্য করতে পারে না। বেটি ফাতেমা কাঁদছেন, তার কান্না দেখে আল্লাহ নবী তিনিও কাঁদতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বেটি ফাতেমা, কেন তুমি কাঁদছো? সেই সময় বেটি ফাতেমা বলেছিলেন, আব্বাজান, পেটে বড্ড ক্ষুধা পেয়েছে আব্বাজান, কি খাবো? বাড়িতে কিছুই নাই, আব্বা শরীরটা বড় অসুস্থ, ওষুধ খাবো, ওষুধ কেনার মতো কিছুই নাই। এইরকম ভাবে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী চোখ বন্ধ করে বলেছিলেন, ও বেটি ফাতেমা শুনে রেখে দাও, ও বেটি ফাতেমা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যে মানুষটাকে আল্লাহ পাক ওহদ পাহাড়টাকে সোনা বানিয়ে দিতে চেয়েছিল, আজ সেই মানুষ তোমার আব্বা 3 দিন না খাওয়া অবস্থায় এখনো পর্যন্ত রয়েছে। মামুল মুরসালিন, মামুল আম্বিয়া।
আসেন বা ফেরা নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনার ইন্তেকালের সময় ওজাত সাকরাতুল মাউতি বিল হক, এমন করে তিনার ইন্তেকালের সময় আল্লাহ নবী বলতেছিলেন, বাবা ও বেটি ফাতেমা, ওজাত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণাটা বড় কঠিন বেটি ফাতেমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তিনি বিছানায় শুয়ে রয়েছেন, আর বাম হাতের ওখানে একটা পানির পাত্র। আল্লাহ নবী পানির পাত্রই নিজের হাত মুবারক একবার করে পোড়ায় আর কপালের উপরে মালতে লাগে, কারণ ওই মৃত্যু যন্ত্রণায় আল্লাহ রাসূলের শরীর থেকে পাসিনা মুবারক বাইর হচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান বেটি ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা জান আজকে বুঝি তোমায় বড্ড কষ্ট হচ্ছে, আজকে বুঝি তোমায় বড্ড ব্যথা হচ্ছে, তোমায় বড্ড কষ্ট হচ্ছে। বেটি ফাতেমা কাঁদে, আর আল্লাহ নবী বলতে লাগলেন, ও বেটি ফাতেমা রে, ও বেটি ফাতেমা, তোমার আব্বা জানে জীবনে আর শেষ কষ্ট, এরপরে আর কোনো কষ্ট হবে না। তোমার আব্বা জান সারাটা জীবন শুধু কেঁদে গিয়েছেন, কেঁদে গিয়েছেন, কখনো আরাম কি জিনিস দেখেনি, কখনো আনন্দ কি জিনিস তোমার আব্বা জান দেখেনি। তোমার আব্বা জান তাইফের জমিনে চলে গেল, তাইফের নিষ্ঠুর পাষাণ পাষাণীরা তোমার আব্বাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। সেদিন আমার পাশেতে কেউ ছিল না, কারণ দুনিয়ার জমিনে আমার আব্বা মাকে, আমার দাদা দাদুকে আমার আল্লাহ পাক ডেকে নিয়েছিলেন। আমি তায়েফের জমিনে গেলাম, তায়েফের জমিনেতে আমি সেখানে গেলাম, তায়েফের মানুষেরা আমাকে মানলো, তায়েফের জমিন থেকে আমাকে গিয়ে কেউ মক্কা থেকে তায়েফের জমিনে গিয়ে আমার কাছে গিয়ে কেউ আমাকে কেউ গিয়ে নিয়ে আসবে, আমার একটু সেবা যত্ন করার জন্য কেউ নিয়ে আসবে। আমি মুহাম্মদ, আমার পাশে কেউ ছিল না। আমি মুহাম্মদ, আমার শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল, আমি হাঁটতে পারছিলাম না, আমার হাতটা ধরে নিয়ে আসার মতো কেউ সেদিন ছিল না। এই নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ হাবিবে কষ্ট বরদাস্ত করতে পারে না রে। আমার আল্লাহ সেই সময় তাদের ধ্বংস করার কথা বললেন, কিন্তু আমার আপনার নবী, মায়ার নবী, দার নবী, নূর নবী, এমন প্রেমের নবী, ভালোবাসার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী, আমাদের গর্ব, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী, এটা হলো আমাদের গর্ব। এমন নবী মরণের, এমন নবী ওই কঠিন কষ্টের সময়ও নিজের উম্মতদের নাজাতের কথা ভাবছে। এরম নজির পৃথিবীতে আর নাই। নবীর জন্য লড়াই করতে বললে আপনার যেন পাগল পাগল তারাই খেদমত করার চেষ্টা করছে, আমরা তাদেরকে
মুসলমান ঘরের ছেলে মেয়ের আব্বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ ওই তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের মানুষেরা তাড়িয়ে দিল, আল্লাহ নবী একবারও তাদেরকে বদদোয়া করেনি। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী মাঝে মাঝে খাদিজাকে বলতেন, ও বিবি খাদিজা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই তায়েফের নিষ্ঠুর পাষাণীদের, ওই তায়েফের আক্রমণগুলো, ওই তায়েফের মারগুলো, ওই তায়েফের বাচ্চাদের গালিগুলো, ওই তায়েফবাসীদের অত্যাচারগুলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাঝে মাঝে মনে পড়ে যায়। কারণ পৃথিবীর জমিনেতে এত কষ্ট আল্লাহ নবী কখনো পায়নি। আমার আপনার নবী সাল্লাল্লাহু এমন করে দুনিয়া 63 বছর জিন্দেগিতে শুধু কষ্ট 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 করেই তিনি চলে গিয়েছেন। বাবা, এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ তিনি যখন তিনার আম্মার গর্ভেতে রয়েছে, আল্লাহ নবী যখন আম্মার গর্ভেতে রয়েছে, আমার আল্লাহ পাকের কি লীলা, আমার আল্লাহ পাকের কি কুদরতি খেলা। নিজে আল্লাহ নবীর আব্বা জানকে আমার আল্লাহ ডেকে নিলেন। বাপেরা, তরুণেরা, যুবকেরা, মায়ের গর্ভে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, আর এইদিকে আমার আল্লাহ পাক আব্বাকে ডেকে নিয়ে চলে গেল। এই নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আজকে আমাদের সমাজে কারোর বাপ যদি মারা যায় আর তার যদি ছোট ছোট সন্তানের থাকে, আমরা এমন করে আশ্চর্য হয়ে যায়, এই ছোট্ট বাচ্চাটু কি করবে, এই ছোট্ট মেয়েগুলো কি করবে, আমরা অবাক হয়ে যাই। আল্লাহ নবী এতিমদের নবী, আল্লাহ নবী মায়ার নবী, তিনার আব্বাকে আমার আল্লাহ পাক তিনি ডেকে নিয়েছে। বাবা, এই যুবকেরা শুনে রেখে দাও, 1 তারিখে মক্কার বাগানে মক্কার বাচ্চা কাচ্চাদের নিয়ে আল্লাহ নবী সেখানে খেলে, সেখানে বাচ্চারাও তারা খেলতে লেগেছে। আল্লাহ নবী সেখানে খেলাধুলো করছে। বাবা, ঠিক সন্ধ্যার সময় এক একজনের বাচ্চা এসে, এক একজনের আব্বা অভিভাবক গার্জেন এসে তাদের বাচ্চাটাকে ডেকে নিয়ে চলে গেল, তাদের বাড়িতে নিয়ে চলে গেল। আহারে মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু তাকিয়ে রয়েছে, তিনি শুধু তাকিয়ে রয়েছে। সবার আব্বা তো সবাইকে নিয়ে চলে গেল, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আব্বা জান যদি আজ থাকতো, আজ আমার আব্বা যদি বেঁচে থাকতো, তাহলে তাদের মতো আমার আব্বা আমাকে বাড়ি নিয়ে চলে যেত। আল্লাহ নবী অজর নয়নে কাঁদছে, আহারে আজ আমার আব্বা নাই বলে আমার ডাকবার মতো কেউ নাই। আম্মা জান আমেনা আল্লাহ নবীকে দূর থেকে ডাক দিলেন। আল্লাহ নবী ছুটে ছুটে আসে, যেন মায়ের সঙ্গে আব্বা হারা বেদনা, আব্বা হারা ব্যথার কথা যেন মায়ের সঙ্গে যেন বলবে। আল্লাহ নবী এমন করে আসে, আল্লাহ নবী চোখ মোবারক দিয়ে পানি গড়াচ্ছে। আমেনা নিজের সন্তানের চেহারা পানের দিকে তাকিয়ে আমেনা আর চোখ তাকতে পারলেন না, কারণ আমেনার স্বামীর কথা মনে পড়ে গেল। আমেনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বার কথা মনে পড়ে গেল। আহারে আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, মুহাম্মাদের আব্বা যদি আজ বেঁচে থাকতো, মুহাম্মাদকে কোলে তুলে নিয়ে চুমা খেতে খেতে বাড়ি নিয়ে চলে যেত। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী তিনি সেখান